আজকে আমরা কথা বলবো এমন একটা নীরব ঘাতক নিয়ে যা আমাদের সমাজকে ভেতর থেকে একেবারে খোকলা করে দিচ্ছে। নাম তার ইয়াবা। দেখতে হয়তো খুবই সাধারণ একটা ট্যাবলেট, কিন্তু এর আড়ালে যে কি ভয়াবহ এক বাস্তবতা লুকিয়ে আছে তা কল্পনারও বাইরে। চলুন এই মারাত্মক মাদকের পেছনের আসল সত্যটা আজ আমরা জানব। প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এর উত্তরটা কিন্তু ততটাই শিউরে ওঠার মতো। আর এই একটা প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই চলুন আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। কারণ এর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে হাজারো তরুণের জীবন বাঁচানোর পথ। প্রথমবার যখন কেউ এর সংস্পর্শে আসে, তখন ইয়াবাকে একটা মায়াজালি মনে হয়। এটা এমন কিছু ক্ষণস্থায়ী ভালো লাগার লোভ দেখায় যা যে কাউকেই খুব সহজে আকর্ষণ করতে পারে। কিন্তু এই আকর্ষণটাই যে আসলে একটা সর্বনাশা ফাঁদ, তা বুঝতে অনেক দেরি হয়ে যায়। এই স্লাইডটার দিকে একবার তাকান। কি সাংঘাতিক একটা বৈপরীত্য, তাই না? একদিকে মনে হচ্ছে শরীরে প্রচণ্ড শক্তি আসছে, আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে, রাতের পর রাত না ঘুমিয়েও কাজ করা যাচ্ছে। আর ঠিক তার উল্টো দিকে এর শেষ পরিণতিটা দেখুন, একটা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া নিঃস্ব জীবন। এই যে সাময়িক ভালো লাগার অনুভূতি, এটাই আসলে সবচেয়ে বড় প্রতারণা। তো প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এই ছোট্ট একটা ট্যাবলেটের ভেতরে এমন কি মেশানো থাকে যা এতটা বিধ্বংসী হতে পারে। চলুন কোনো কঠিন সায়েন্টিফিক টার্ম ব্যবহার না করে খুব সহজভাবে এর ভেতরে জিনিসটা বোঝার চেষ্টা করি। ইয়াবা আসলে দুটো জিনিসের একটা মারাত্মক ককটেল। এর মূল উপাদান হল মেথামফেটামিন, যেটা ব্রেনকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করে তোলে। আর তার সাথে মেশানো হয় ক্যাফেইন, যেটা আমরা চা কফিতে পাই, কিন্তু এখানে সেটার পরিমাণ থাকে অনেক অনেক গুণ বেশি। এই দুটো মিলে এমন এক মিশ্রণ তৈরি করে যা শরীর আর মনের জন্য চূড়ান্ত বিপজ্জনক। কেউ যখন ইয়াবা নেয়, তখন এটা সোজা গিয়ে আমাদের ব্রেনের কন্ট্রোল নিয়ে নেয়। মানে এটা মস্তিষ্ককে ডোপামিনের মতো ভালো লাগার কেমিক্যালে একেবারে ভাসিয়ে দেয়। এতে করে একটা তীব্র কিন্তু পুরোপুরি কৃত্রিম আনন্দের অনুভূতি তৈরি হয়। আর সবচেয়ে বড় সমস্যাটা হয় অন্য জায়গায়। এটা আমাদের ব্রেনের যে স্বাভাবিক আনন্দ পাওয়ার সিস্টেমটা আছে না, সেটাকেই হাইজ্যাক করে ফেলে। ফলে একটা সময় মাদক ছাড়া আর কোনো কিছুতেই আনন্দ পাওয়া যায় না। আর ঠিক এই পয়েন্টটা থেকেই শুরু হয় আসক্তির সেই ভয়ঙ্কর চক্র। এটা এমন এক চোরাবালির মতো, যেখানে পা রাখা হয়তো খুব সহজ, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একটা সাধারণ দৃশ্য ভাবুন তো। ধরুন একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী। গল্পটা প্রায় একইভাবে শুরু হয়, হয়তো শুধু কৌতূহল থেকে বা বন্ধুদের চাপে পড়ে প্রথমবার একটু চেষ্টা করল। এরপর হয়তো পরীক্ষার আগে রাত জাগতে হবে বা একটু বেশি এনার্জি দরকার, এই ভেবে বুস্ট হিসেবে নেওয়া শুরু করল। আর তারপর খুব অল্প সময়ের মধ্যে শরীর আর মন দুটোই পুরোপুরি এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর শেষে নিজের জীবনের উপর থেকে সব নিয়ন্ত্রণই হারিয়ে ফেলে। অনেকেই একটা বিরাট ভুল ধারণা নিয়ে বসে থাকে যে আরে দুই একবার নিলে কিছু হবে না। কিন্তু সত্যিটা হলো, ইয়াবার আসক্তি তৈরির ক্ষমতা এতটাই সাংঘাতিক যে কখন একজন মানুষ এর ফাঁদে পুরোপুরি আটকে যায় তা সে নিজেও টের পায় না। আর কেউ যদি এটা ছাড়ার চেষ্টা করে, তখন তার নিজের শরীরই যেন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। মারাত্মক ডিপ্রেশন, অসহ্য ক্লান্তি আর ইয়াবার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা তাকে ভেতর থেকে শেষ করে দেয়। এই ভয়ঙ্কর শারীরিক আর মানসিক কষ্ট সহ্য করতে না পেরেই বেশিরভাগ মানুষ আবার সেই অন্ধকারের পথেই ফিরে যেতে বাধ্য হয়। এতক্ষণ তো আমরা আসক্তির চক্রটা বুঝলাম। এবার চলুন এর আসল নির্মম চেহারাটা দেখি। এই আসক্তির দীর্ঘমেয়াদী পরিণতি কতটা ভয়াবহ তা শুধু একজন মানুষকে নয়, তার আশেপাশের পুরো দুনিয়াটাকেই তছনছ করে দেয়। দিনের পর দিন ইয়াবা নেওয়ার ফলে হার্ট এতটাই দুর্বল হয়ে যায় যে যে কোনো সময় সেটা বন্ধ হয়ে যেতে পারে। ব্রেনের কোষগুলো স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায়, যা স্মৃতিশক্তি আর স্বাভাবিক চিন্তার ক্ষমতা দুটোই কেড়ে নেয়। লিভার, কিডনির মতো শরীরের জরুরি অঙ্গগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। আর শরীর তো ভাঙতে ভাঙতে কঙ্কালসার হয়ে যায়। আর শারীরিক ক্ষতির পাশাপাশি যে মানসিক ক্ষতিটা হয়, সেটা হয়তো আরও অনেক বেশি ভয়ঙ্কর। ব্যবহারকারী তার সবচেয়ে কাছের মানুষদেরও অকারণে সন্দেহ করতে শুরু করে, যেটাকে বলে প্যারানয়া। অনেক সময় তারা এমন জিনিস দেখে বা এমন শব্দ শোনে যার কোনো অস্তিত্বই নেই। এটাকে হ্যালুসিনেশন বলা হয়। তাদের মধ্যে কাজ করে তীব্র ডিপ্রেশন, আর সামান্য কারণেই তারা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত কি বাকি থাকে জানেন? এই একটা বাক্যেই হয়তো পুরো গল্পটা বলে দেওয়া যায়। এই আসক্তি একজন মানুষের কাছ থেকে তার পরিবার, বন্ধু, পড়াশোনা, চাকরি, এক কথায় তার পুরো পরিচয়টাই কেড়ে নেয়। সমাজে সে একা আর পরিত্যক্ত হয়ে পড়ে। কিন্তু এত ভয়াবহতার পরেও পথ কিন্তু শেষ হয়ে যায়নি। বাঁচার আশা আছে, মুক্তির পথও আছে। আর সেই পথে সবচেয়ে বড় ভূমিকাটা রাখতে হবে আমাদের সবাইকে, একসাথে সচেতনতা আর সঠিক দায়িত্ববোধের মাধ্যমে। এই যুদ্ধটা জেতার সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা।
আমাদের প্রত্যেককে ইয়াবার আসল ঝুঁকিটা জানতে হবে এবং অন্যদেরকেও জানাতে হবে বিশেষ করে পরিবারে খোলামেলা আলোচনা আর একে অপরের প্রতি সাপোর্ট এটাই পারে আমাদের নতুন প্রজন্মকে এই ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে। আর যদি কেউ ইতিমধ্যেই আসক্ত হয়ে পড়ে তার জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হল সাহায্য চাওয়া। একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, আসক্তি কোনো চারিত্রিক দুর্বলতা নয়, এটা একটা রোগ। আর যে কোনো রোগের মতোই সঠিক চিকিৎসা আর কাউন্সেলিংয়ের মাধ্যমে এই রোগ থেকেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব। আমাদের আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে, কিন্তু আমাদের সবার দায়িত্বটা কিন্তু এখনও শেষ হয়নি। এই তথ্যগুলো আপনার কাছের মানুষদের কাছে পৌঁছে দিন। আপনার করা একটা শেয়ার হয়তো কোনো বন্ধুকে, কোনো প্রিয়জনকে এই সর্বনাশা পথ থেকে ফিরিয়ে আনতে পারে। আর একটা জীবন বাঁচানোর চেয়ে মহৎ কিছু তো হতেই পারে না। আজ